চ্যানেল। আবারও কিন্তু প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন পর সুন্দরবন বাড়িতে যাচ্ছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে শাশুড়ি মা এসেছিল, আমরা তিনজন আজ বের হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা দেখতে দেখতে স্টেশনে চলে এসেছি। টিকিট কেটে ট্রেন আসার অপেক্ষায় বসে আছি, ট্রেন আসলেই উঠব। দেখতে দেখতে কিন্তু ট্রেন ঢুকছে আর প্রচুর পরিমাণে ভিড় হয়। ক্যানিং ট্রেন, সবাই ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছে, আমরাও উঠব। ক্যানিং থেকে নেমে অনেকটাই কিন্তু হাঁটা পথ, হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে। অটোয় করে কিন্তু তারপরে যাব। আমরা অটো স্ট্যান্ডে উঠে পড়েছি। এখন অটোর লাইন আছে, অটোর লাইনে দাঁড়িয়ে আছি। অটো কিন্তু ছেড়ে দিয়েছে। বাসন্তী ব্রিজের উপর দিয়ে অটো যাচ্ছে, আর এখানে কিন্তু গদখালি চলে আসবো। আর গাড়িতে বসে ভিডিও করতে গেলে ঠিকঠাক করে কিন্তু করা সম্ভব হয় না। দেখতে দেখতে আমরা গদখালি চলে এসেছি, খ্যাবোর্ডও চলে এসেছে। আর চারিদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে টুরিস্ট বোর্ড আছে। এই সময় অনেক দূর থেকে মানুষ কিন্তু এই সুন্দরবন ঘুরতে আসে। আজ প্রচণ্ড গরম আর রৌদ্র। খ্যাবোর্ড থেকে নেমে পুরো বসুয়া বাজারটা যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখাবো। গদখালি করে চলে এসেছি, এখন খ্যাবোর্ডও চলে এসেছে। এখন উঠবো, বসুয়া পাড়ি যাবো। আর প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়ছে। এর আগেও কিন্তু আপনাদের অল্প কিছু দেখিয়েছি। বসুয়া বাজারটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে বাজার। আজ দিনটি কিন্তু সব দোকানপাট বসে, বিশাল বড় বাজার হয়। আর প্রচুর মানুষ কিন্তু অনেক দূর থেকে এখানে কেনাকাটি করার জন্য আসে। আজ কিন্তু কিছুটা হলেও ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই তো ওই কটা কালার আছে, ওই কটা কালার আছে দেখো। আমরা কিন্তু বসুয়া বাজারে এসে কিছু কেনাকাটি করলাম, তারপর এখন ভ্যান স্ট্যান্ডে চলে যাচ্ছে। আর প্রচুর গরম, তার জন্য বেশিক্ষণ থাকাও সম্ভব হচ্ছে না। আমরা পাখিরালয় চলে এসেছি, এখন খ্যাবোর্ড ধরবো বলে হেঁটে যাচ্ছি। আর এখন কিন্তু জোয়ারের সময়, প্রচুর পরিমাণে গরম, তার জন্য কিন্তু
একেবারে কোনো হাওয়া নেই। এবারে কিন্তু খেয়া বোট চলে এসেছে, আমরা এবার খেয়াতে উঠবো। আলটিমেট আমরা দয়াপুর পাড়ে চলে এসেছি। আজ এত পরিমাণে গরম পড়ছে যে নদীতেও কিন্তু একটুকু হাওয়া নেই। এখান থেকে নামার পর কিছুটা হেঁটে তারপর ভ্যান স্ট্যান্ডে যেতে হবে। হেঁটে কিন্তু আমরা ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি, এখন ভ্যানে উঠবো। আমাদের এখানে কিন্তু এই বড় ঝিল, এখানে মাছ চাষ হয়। দেখতেই পাচ্ছেন সব এরিয়া জুড়ে কিন্তু সব পালা দেওয়া আছে, খুব ভালোভাবে পরিচর্যা করে মাছ চাষ করে। আর এই গরমের সময় ওই জন্য বেশি করে কিন্তু কাজকর্ম করতে হয় সবাই এই রৌদ্রের মধ্যেও কিন্তু। দেখতে দেখতে আমরা টিবলিগিরি বাজার চলে এসেছি এখন দুপুরবেলা, তার জন্য কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আর এসেই কিন্তু দেখলাম খেয়াবোট এপারে নেই, ওপারে চলে গেছে। এই দুপুরের রৌদ্রে সবাই খেয়ার অপেক্ষায় বসে আছে। আমাদের এই সুন্দরবনে পরিবেশটা খুবই সুন্দর আর মন মুগ্ধ করা এই পরিবেশ। প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়েছে, এই গরমের মধ্য দিয়েও কিন্তু পরিবেশটা দেখলে বুঝতে পারবেন না যে এত তাপ আর এত রৌদ্র। এই দুপুরের রৌদ্রেও কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছে। চারিদিকে কিন্তু এখন আমাদের এখানে মৌমাছি আছে, আর মৌমাছির গুনগুন শব্দ শোনা যায় এই গরমের সময়টা। খেয়াবোট ওপারে আছে, আসলেই তারপরে উঠবো। আমরা টিবলিগিরি খেয়াঘাটে এসে বসে আছি, আর এই দুপুরের রৌদ্রে এসে দেখলাম খেয়াবোট নেই, এখানে খেয়া মাঝিও নেই। খেয়া আসবে তারপর পার হয়ে তারপর কিন্তু আবার হেঁটে হেঁটে যেতে হবে। আর আজ প্রচুর রৌদ্র পড়ছে। ফটে যাবেন পাইপ। আমরা পিসিমাদের বাড়ি এসেছিলাম, খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে যাচ্ছি। পিসিমা এগিয়ে দিতে যাচ্ছে।
প্রচুর হাওয়া হচ্ছে। হ্যাঁ, রৌদ্র থাকলে কি হবে, এখানটা গাছ আছে না প্রচুর, এই জন্য খুব ভালোই হাওয়া লাগছে। বর্ষাকালের মতো পুরো জমি পুরো চাষ হয়ে গেছে। ধান কিছুটা পেকে গেছে, আবার কিছুটা আবার কাঁচা। চারদিকে কিন্তু প্রচুর ধান চাষ হয়েছে। আমরা দেখতে দেখতে কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর দেখুন, পুরো মাঠকে মাঠ ধানের চাষ পেকেও গেছে। আমাদের এখানে বর্ষাকালের মতো কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হয়েছে। অনেক জায়গায় কিন্তু ধান কাটাও চলছে। আজ প্রচুর পরিমাণে গরম পড়েছে আর কষ্টও হচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসব এই সুন্দরবনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।